হ্যামারেজ সকাল থেকে ওর একটু অস্বাভাবিক। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছিলেন নূরের শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য সম্পর্কে জানার জন্য। তো সে ওর বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তিনি একটার জন্য হামলা ওর উপরে হয়েছে তার আইনগত দুঃখ প্রকাশ করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেছেন। সাথে সাথে অনুসারে যে গুরুতর হামলা হয়েছে তার যে শারীরিক কন্ডিশন সবকিছু বিবেচনা করে বিগত দিনেও যে তার উপরে আর এখন বর্তমান অবস্থা সেটার উপর বিবেচনা করে ওকে বাহিরে উন্নত চিকিৎসার ব্যবস্থার ব্যাপারে তারা আশ্বস্ত করেছে। এটুকুই বিদেশে নেওয়ার ব্যাপারে স্পেসিফিক ডেট বা নির্ধারণ করা হয়নি। আর বলছেন যে শারীরিক এখনত ও স্ট্রাগল হয়নি, মানে তার জন্য তো মিনিমাম একটা ওদের শারীরিক কন্ডিশন এখনো গতকাল দুপুর পর্যন্ত মোটামুটি একটু ছিলেন, বাট ওকে আইসিইউ থেকে এখন বেডে স্থানান্তর হয়েছে ও মেনলি ক্রাউড ম্যানেজমেন্টের জন্য। যখন আইসিইউতে ছিল অনেক মানে যেগুলো জাতীয় পর্যায়ের একটা পরিচিত লোক সবাই দেখার জন্য বের করছে, তো ওই জায়গায় তো আরও অনেক রুগী আছে। তো তাদের সেফটির ব্যাপারটা মাথায় রেখে ওকে কেবিনে করা হয়েছে ওই জায়গায় ট্রিটমেন্টের জন্য। ও কালকে দুপুর পর্যন্ত মোটামুটি ছিল, বিকেল থেকে ওর আবার ব্লিডিংটা শুরু হয় নাক থেকে, আর রাত 12টার পরে আমার বমি মানে যেহেতু আপনারা তো জানেন যে যেহেতু ব্রেইনে হ্যামারেজ, তো ওই জায়গা থেকে আর আজকে দুপুরেও মানে আজকে সকাল থেকে ওর একটু অস্বাভাবিক, মানে ও হয়তো আগে তাকাতো বা পরিচিত যা কাউকে দেখলেও কথা বলতে চায় বা চাইতো, বাট কথা বলতে গেলেও হঠাৎ করে স্টপ হয়ে যাচ্ছে, কথা বলতে ওভাবে থাকতেছে না। তো এই জিনিসগুলো বিবেচনা করে শারীরিক অবস্থা থেকে তারা উদ্যোগ নিবে। এখনো শারীরিক অবস্থায়